আমাদের অবনতির কারণ কি জানো? ৩টে কারণ। একটা হলো আমরা যেটা যেমন সেটাকে তেমনভাবে দেখি না। দ্বিতীয় হলো আমরা যে যেমন তাকে তেমনভাবে দেখি না। আর তৃতীয় হলো যেটা যেমন অবস্থা সেটাকে আমরা তেমনভাবে দেখি না। মিলিয়ে দিচ্ছি। ১ নম্বর হলো যেটা যেমন সেটাকে আমরা সেরকমভাবে দেখি না। প্রায় ৪ থেকে ৫ মাস আগে iPhone 17 এর সিরিজ লঞ্চ করেছিল। এবার দেখো কেউ কিনেছে নিজের ক্রিয়েটিভ যে জিনিসপত্র, ভিডিও ক্রিয়েশন, কনটেন্ট ক্রিয়েশন, নিজের ব্যাপার আছে, প্রয়োজন অনুযায়ী কিনেছে। কিন্তু যারা শুধুমাত্র ফোমোর কারণে কিনেছে, লোককে দেখানোর জন্য কিনেছে, তাদের সাথে আমার একটু মতামতটা মেলে না। একটা ব্যাপার সবথেকে বড় যে জিনিসটা আমার লাগছে, একজন ডাই হার্ড টেকনোলজি পারসন ছিল, তারা একটা ক্রিয়েটিভ জিনিসকে শুধুমাত্র নিজের স্ট্যাটাস সিম্বল হিসেবে তুমি প্রকাশ করছো, এবং সেই জিনিসটা ছাড়া তোমার যেন আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু তুমি যদি দেখো অন্যরকমভাবে, সেটা কিন্তু একটা ফোনই। তো যেটা যেমন সেটাকে আমরা সেরকম দেখি না। মিলল? ২ নম্বর, যে যেমন তাকে আমরা তেমন দেখি না। আমরা সুপারস্টার, বলিউড হতে পারে, টলিউড হতে পারে, কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, আমরা তাদেরকে সম্মান করি, ঠিক। এবার তাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষেরা রয়েছে যারা তাবাকো, বিড়ি, সিগারেট, পান, অ্যালকোহল, বাজে বাজে জিনিসগুলোকে প্রচার করে এবং ন্যাশনাল টিভিতে প্রচার করে। আর সেইগুলোকে দেখে সাধারণ মানুষ খায় আর থুতু সেই প্যাকেটগুলোকে এখানে ওখানে ফেলে দেয়। এবার ব্যাপারটা কী জানো? ব্যাপারটা হলো আমরা এই যে সুপারস্টারদেরকে সম্মান করি, এরা কিন্তু নটাঙ্কিবাজ, নাচে, কখনো কাঁদে, ওদেরকে আনন্দ দেয়। কিন্তু সত্যিকারে যারা সেই নোংরাগুলোকে পরিষ্কার করে, সেই প্লাস্টিকগুলোকে রাস্তা থেকে কুড়িয়ে পরিষ্কার রাখে রাস্তাটাকে, সেই রেল লাইন, রেলধার, রেল স্টেশনগুলো, মেট্রো স্টেশনগুলো বা যেই জায়গাগুলোতে নোংরাগুলো পরিষ্কার করে, সেই সকল সাফাই কর্মীদের বা সেই সকল নোংরা পরিষ্কারকারী কর্মীদের আমরা কতটা সম্মান করি? তুমি কতটা সম্মান করো আমাকে বলো তো? কতটা সম্মান করো? তাদেরকে কি আমরা সেই সুপারস্টারের মতন, যারা সেই নোংরাটাকে প্রচার করছে তাদের মতন সম্মান করি? করি না। মিলল? যে যেমন তাকে আমরা তেমন দেখি না। ৩ নম্বর, যেটা যেমন সেই অবস্থাটাকে আমরা সেরকমভাবে দেখি না। মাঝে মধ্যে নিউজ চ্যানেল খুলতে হয় ফোনেতে, ইউটিউবেতে, তার কারণ বাবা দেখতে চায়। মাঝে মধ্যে আমিও দেখি বাবার সাথে। আমি দেখি একটা লোক মোটা ইতিহাসের বই নিয়ে এসে পাতা খুলে খুলে ১৯৫০, ১৯৬০, ১৯৭০, ১৯৮০, ১৯৯০, ২০০০, ২০১০ সব যা ঘটনা, এই করেছে, সে সেই করেছে, ও ওই করেছে, এটা ওই করেছে, সেটা ও হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ধর্ম নিয়ে পলিটিক্স হচ্ছে, জাত নিয়ে পলিটিক্স হচ্ছে, সে সেটাকে নিয়ে মাথা ব্যথা করছে। আরে তোরা আছিস কোথায়? তোরা বর্তমানে থাক না রে ভাই। তোরা কি করছিস? তোদের কাছে ক্ষমতা রয়েছে তো এখন কিছু করার, তো কর না। তোদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে কেন? তোরা বলছিস আমরা আসছে ৫ বছরে করবো। যে কোনো, আমি কোনো দলকে সমাধান করছি না, আমি নির্দলীয়, আমি সাধারণ মানুষের পক্ষ থেকে বলছি। তোরা এতদিন কী করেছিস সেটার হিসেবটা দেয়। তো যেটা যেমন মানুষ সেটা সেরকমভাবে দেখে না। এই জন্যেই এই দেশের এরকম বা মানুষের অবনতি। ধন্যবাদ।